আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব ডিজিটাল ফরেনসিক্সের একটি টপিক, ফাইল সিগনেচার নিয়ে। যারা সিটিএফ খেলে থাকে তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। আমি আমার নিজের মতো করে ফাইল সিগনেচারে একটি সংক্ষিপ্ত সংজ্ঞা লিখেছি, যেটা আমি আপনাদের পড়ে শোনাবো, যার মাধ্যমে আপনাদের ফাইল সিগনেচার কীভাবে কাজ করে সেটি বুঝতে সুবিধা হবে। ওকে। ফাইল সিগনেচার হলো একটি ডেটা স্ট্রাকচার বা নির্দিষ্ট প্যাটার্ন যা ফাইলের প্রকার, ফাইল টাইপ চিহ্নিত করতে ব্যবহৃত হয়। এটি ফাইলের শুরুর কয়েকটি বাইটে সংরক্ষিত থাকে এবং ফাইলের ধরন বা কন্টেন্ট সম্পর্কে সঠিক তথ্য দেয়, যা অপারেটিং সিস্টেম বা অন্য প্রোগ্রামগুলিকে ফাইলটিকে সঠিকভাবে শনাক্ত করতে সহায়তা করে। উদাহরণস্বরূপ, একটি পিএনজি ইমেজের ফাইল এক্সটেনশনের আমি বাইটের কিছু বাইটের সংখ্যা দিয়েছি। এটি হচ্ছে একটি পিএনজি এক্সটেনশনের ফাইল। আপনারা ইমেজে দেখতে পাচ্ছেন। সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল ফরেনসিক্সে ফাইল সিগনেচার গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে ফাইলের প্রকৃত ধরন শনাক্ত করা যায়, এমনকি যদি ফাইলের এক্সটেনশন পরিবর্তন করা হয় তবুও। তো আমি এখানে লিনাক্সের জন্য 3টি টুলস দিয়ে রেখেছি এবং উইন্ডোজের জন্য একটি, এবং এটি অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি ফাইল সিগনেচারটি বের করা যায়। তো আমি 3টি জায়গায় আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে বের করবেন। প্রথমে আমরা উইন্ডোজ দিয়ে দেখব। উইন্ডোজে টুলসটির নাম হচ্ছে এইচএক্সডি হেক্স এডিটর। তো চলুন আমরা দেখে আসি এইচএক্সডি হেক্স এডিটরের মাধ্যমে কীভাবে ফাইল সিগনেচার বের করে ফাইলের সঠিক কন্টেন্টটি আমরা দেখতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের টার্গেটের ফাইল। তো এটা এখন যদি আমি ওপেন করার চেষ্টা করি, তাহলে আপনারা কিছুটা এমন দেখবেন। ফাইলের কোনো কন্টেন্টই আপনারা এখন দেখতে পাচ্ছেন না। চলুন এটাকে আমরা ফাইল সিগনেচার ম্যাচ করিয়ে অরিজিনাল ফাইলের এক্সটেনশনটি আমরা অ্যাড করে তারপর ফাইলটি দেখার চেষ্টা করি। তো প্রথমে আমরা এটি হেক্স এডিটর দিয়ে ওপেন করে নেব। তো আমি এখান থেকে ফাইলটা চুজ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ফাইলের এখানে যে বাইটগুলো আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমি ফার্স্টের কিছু বাইট কপি করব, কপি করে এটা আমি ম্যাচ করানোর চেষ্টা করব যে এটা কোন ফরম্যাটের ফাইল। তো এখান থেকে আমি 7টি কি 6টি বাইট কপি করলাম। তো এটা আমি তারপরে এখানে ফাইল সিগনেচার ম্যাচিংয়ের জন্য কিছু ওয়েবসাইট আছে, তার মধ্যে বেস্ট হচ্ছে উইকিপিডিয়া এবং গ্যারিকেসেলার.নেট। এই দুটা বেস্ট। আপনারা সবসময় দুইটা জায়গায় ট্রাই করবেন। হয়তো বা একটা জায়গায় আপনি ফাইল সিগনেচার ম্যাচ করতে পারলেন না, কিন্তু অবশ্যই হয়তো বা দ্বিতীয় জায়গায় সেই ফাইলটির সিগনেচার থাকতে পারে। এই জন্য আপনারা দুইটাই দেখবেন। তো প্রথমে আমি ফাইল সিগনেচারে গ্যারিকেসেলার.নেটে ট্রাই করব। তো চলুন এখানে আমি ফিল্টার করে দেখতে পাচ্ছেন এখানে আমি ফাইল সিগনেচারের অরিজিনাল ভ্যালুটি পাইনি। তো আমি দ্বিতীয় ওয়েবসাইট দিতে ট্রাই করব, যেটা হচ্ছে লিস্ট অফ ফাইল সিগনেচার উইকিপিডিয়া। তো এখানে আমি ভ্যালুটা বসাই দিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা জেপিজি ইমেজের এক্সটেনশন শো করতেছে। এখানে ইমেজ টাইপ এখানে জেপিজি দেখাচ্ছে। তার মানে এই ফাইলটির যে আমরা বাইটটা পেয়েছি এটা হচ্ছে একটা জেপিজি ইমেজের বাইট। তো এখানে আমি সিম্পলি ফাইলটির রিনেম করে দিচ্ছি। তো আমরা এক্সটেনশনটি এখানে এসভিজি থেকে জেপিইজি করে দেব। তো এখন দেখতে পাচ্ছেন ফাইলটি আমরা দেখতে পাচ্ছি এবং সম্পূর্ণ কন্টেন্টটি আমরা অনেক ভালোভাবে দেখতে পারতেছি। তো চলুন আমরা এটা কিভাবে লিনাক্সে করব সেটা আমরা দেখে আসি। এই জন্য আমি আমার ভার্চুয়াল বক্সে লিনাক্সটি আমি রান করে রেখেছি, যাতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সব কিছু করতে পারি। তো দেখুন এখানে আমাদের টার্গেটের ফাইল হচ্ছে bd.txt। এখন এটার অরিজিনাল কি সেটা আমরা দেখতে হবে। এখন যদি আমরা এটা ক্যাট কমান্ড দিয়ে এটা রান করি, দেখি কি আসে। দেখতে পাচ্ছেন এখানে আমরা কি ফাইলের ল্যাঙ্গুয়েজটা আমরা বুঝতে পারতেছি না, এবং ফাইলটা এটা কি ইমেজ ফাইল না হচ্ছে টেক্সট ফাইল, এটা না পিডিএফ ফাইল, এটা আমরা কিভাবে দেখবো। এই জন্য আমি এখানে একটি টুলস ইউজ করবো, সেটা হচ্ছে হেক্সগ্রাস। তো এই কমান্ডটা আমি টাইপ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে কিছু ফাইলের বিট কপি করলাম। বিট কপি করব, এখান থেকে আমি 5 থেকে 6টা বিট কপি করব, এবং এটা কপি করার পর আমি হচ্ছে ফাইল সিগনেচারে এখানে ম্যাচ করানোর চেষ্টা করব এটা কোন টাইপের ফাইল সেটা দেখার জন্য। তো এখানে আমরা আবারও দেখতে পাচ্ছি এটা জেপিইজি ফাইল ফরম্যাট। তো আমরা জাস্ট এখানে রিনেম করে জেপিইজি লিখে দেব।
এবার যদি আমরা ফাইলটিকে দেখার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন এখন ফাইলটি আমরা সম্পূর্ণ আগের অবস্থায় দেখতে পাচ্ছি। তো এবার আমরা দেখব অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে হেক্স এডিটর ব্যবহার করে ফাইল সিগনেচার বের করতে পারি। তো এই জন্য আমি হেক্স এডিটর বাইট টুলসটি ইউজ করতেছি। তো প্রথমে আমরা এখানে অনলাইন আমাদের লোকাল মেশিন থেকে ফাইলটি ওপেন করে নেব। এখানে bd.jpg নিলাম, প্রসেসটা সেমই হবে। দেখুন সে ভ্যালু আমাদের ফাইলের যে বাইটের ভ্যালুগুলো সে আমাদের এখানে দেখাচ্ছে হেক্স ভ্যালুগুলো। তো আমি এখান থেকে এটা কপি করে সেম আগের নিয়মে আমি এগুলো শুধু ম্যাচ করানোর চেষ্টা করব যে কোন ফাইলটির সাথে ম্যাচ করতেছে। সরি, আমার এটা কপি হয় নাই। তো আমি এটা কপি করে নিলাম এখান থেকে। দেখুন এটা জেপিইজি ফাইল ফরম্যাট দেখাচ্ছে। তো এইভাবে আপনারা যে কোনো ফাইল এক্সটেনশন এর ফাইল যদি আপনারা ওপেন না করতে পারেন তাহলে তার ফাইল সিগনেচারটি চেক করবেন এবং দেখবেন যে এটার সাথে কোন ফাইল সিগনেচারটি ম্যাচ করতেছে এবং ওই এক্সটেনশনটি সেটা আপনারা ব্যবহার করবেন। তো আমি অনলাইনের মাধ্যমে আপনাদের দেখালাম, 3 মাধ্যমে দেখালাম। এবার একটা শর্টকাট মেথড দেখায় যেটার মাধ্যমে আপনারা সহজে ফাইলটি কোন টাইপের ফাইল সেটা দেখতে পারবেন। তো এটা আমি প্রথমে রিনেম করে এটা চেঞ্জ করে দিই। এটা আমি পিএনজি করি। তো দেখুন জেপিজি ফাইল আমরা পিএনজি করলাম কিন্তু তাও আমরা ফাইলটি দেখতে পাচ্ছি ফাইলে কি কন্টেন্ট আছে, কিন্তু এটাও কিন্তু এর অরিজিনাল এক্সটেনশন না। তো এটা আমি কিভাবে চেক করব? ফাইলটা দেখতে কিছু ক্ষেত্রে আমরা নাও পেতে পারি, কিন্তু এই ক্ষেত্রে আমরা জেপিজির কাছে পিএনজি দিয়ে দেখতে পেলাম। তো এটা আমরা সরাসরি একটা কমান্ড আছে যেটার মাধ্যমে আমরা খুব সহজে বের করতে পারি এটা কোন টাইপের ফাইল। তো এই জন্য আমি টার্মিনালটি ওপেন করে নিচ্ছি। তো এখানে আমরা কমান্ড দেব ফাইল। ফাইল কমান্ড দিয়ে আমরা দেখতে পাবো এটি কি টাইপের ফাইল। দেখুন এখানে বলছে ফাইল ডট পিএনজি। এই ফাইলটি হচ্ছে পিএনজি ইমেজ ডেটা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে পিএনজি ইমেজ ডেটা। যদি আমরা এটা টিএক্সটি করে থাকি তাহলে এখানে আমরা কি রেজাল্ট পাবো সেটা দেখে রাখি একবার। তো আমরা ফাইলটার নাম করে টিএক্সটি করলাম। টিএক্সটি করার পর ফাইলটা ওপেন করে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তো আমরা দেখি এখানে এবার কি তারা কি শো করে। এখানে বলতেছে যে bd.txt ফাইলটা হচ্ছে পিএনজি ইমেজ ডেটা। তার মানে bd.txt এখানে এক্সটেনশন থাকার পরও সে আমাদের ডিটেক্ট করে বলতেছে এটা পিএনজি ইমেজ ডেটা। তো আমরা এখানে এভাবে অনেক সহজে যে কোনো ফাইলকে যদি আমরা এক্সটেনশন উল্টাপাল্টা করে তারপরে এখানে ফাইল কমান্ড দিয়ে দেখে থাকি যে এটা কোন টাইপের ডেটা, তাহলে আমরা অনেক সহজে আর কি জিনিসটা ধরতে পারবো যে এটা কোন টাইপের ফাইল এবং এখানে ওপেন হতে কি কি সমস্যা দেখা দিচ্ছে। তো এখানে আমি ইয়েস ভিজি করলাম। তো দেখুন এই আননোন ডট এসভিজি এই ফাইলটা ওপেন হচ্ছে, কিন্তু এর অরিজিনাল আমরা ফাইলের যে এক্সটেনশনটা বা ফাইল সিগনেচারটা ওটা বের করতে হলে আমরা শুধু ফাইল কমান্ডটা দিলেই অনেক সহজে আমরা বের করতে পারবো। তো দেখুন এটা আননোন ডট এসভিজি ফাইলটিকে সে দেখাচ্ছে জেপিজি ইমেজ ডেটা। তার মানে এটা হচ্ছে অরিজিনালি জেপিজি ইমেজ ফাইল। তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো ইমেজের মেটা ডাটা সম্পর্কে। ইমেজের ভিতরে যেসব অনেক ডাটা লুকানো থাকে, লোকেশন, তারপর হচ্ছে ইমেজের ক্রিয়েটেড ডেট, মোবাইল ইনফরমেশন, সিপিইউ ইনফরমেশন, ক্যামেরা ডিটেলস, এগুলো আমরা বের করে দেখাবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই।
সবার জন্য শুভকামনা রইল।